রণক্ষেত্রে এক রাউন্ড গুলি না ছুড়েও কোনো মিসাইল বা ট্যাঙ্ক না পাঠিয়েও পরাশক্তি আমেরিকাকে এতটা নাকানি চুবানি খাওয়ানো যায় তা হয়তো বিশ্ব আগে কখনো কল্পনাও করেনি। পর্দার আড়ালে বসে ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং এমন এক নিখুঁত দাবার চাল চালছেন যাতে সাপও মরছে আবার লাঠিও ভাঙছে না। ইরান আমেরিকা সংঘাতে তেহরানের এই দুই বিশ্বস্ত মিত্র প্রথাগত অস্ত্রের চেয়েও আরও বিধ্বংসী ও অদৃশ্য উপায় খেলছে। খোদ পেন্টাগনের কর্মকর্তারাই এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন রাশিয়া ইরানকে অতি গোপনীয় গোয়েন্দা তথ্য দিয়ে কার্যত এই যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। এই গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্স এতটাই নিখুঁত যে পুরো মধ্যপ্রাচ্যের ঠিক কোথায় কোথায় মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে এবং তাদের গোপন রাডারগুলো কোথায় লুকিয়ে আছে তার লাইভ লোকেশন IRGC-কে জানিয়ে দিচ্ছেন পুতিনের গোয়েন্দারা। সামরিক বিশেষজ্ঞরা একে ডাকছেন নতুন যুগের যুদ্ধ বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার নামে। এই যুদ্ধ সরাসরি বুলেট দিয়ে নয়, বরং রাডার বিম, স্যাটেলাইট ফিড এবং রিয়েল টাইম গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রতিপক্ষকে অন্ধ করে দেওয়ার এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। একই আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন এই যুদ্ধে সম্ভবত ইরানকে পেছন থেকে মদত দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পেছনে অবশ্য একটি পুরনো হিসাব নিকাশের বা প্রতিশোধের গল্প রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন কোণঠাসা তখন ইরান তাদের বিপুল পরিমাণ শাহেদ ড্রোন আর গোলাবারুদ দিয়ে সাহায্য করেছিল। অন্যদিকে পশ্চিমারা তখন রুশ অবস্থান এমনকি পুতিনের বাসভবন পর্যন্ত ট্র্যাক করে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দিয়েছিল। আজ মধ্যপ্রাচ্যে পুতিন যেন সেই অপমানেরই নিখুঁত প্রতিশোধ নিচ্ছেন আমেরিকার উপর। পেন্টাগনের কর্মকর্তারা হতাশার সুরে বলছেন, সম্প্রতি ইরানি হামলাগুলো যেসব মার্কিন স্থাপনায় আঘাত হেনেছে সেগুলোর অবস্থান কোনো সাধারণ মানচিত্র বা গুগল ম্যাপে দেখা যায় না। এগুলো কেবল তখনই সম্ভব যখন কোনো পরাশক্তির শক্তিশালী স্পাই স্যাটেলাইট নেটওয়ার্ক এই হামলার নেপথ্যে কাজ করে। একই আশঙ্কা প্রকাশ করেছেন চীনের ক্ষেত্রেও। রাশিয়ার মতো চীনও ইরানকে প্রতিনিয়ত রিয়েল টাইম গোয়েন্দা তথ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে লড়ছে। নীরব কিন্তু দৃশ্যমান এই প্রযুক্তিগত লড়াই ইরানকে বাতলে দিচ্ছে তাদের সামনে কি অপেক্ষা করছে। বছরের পর বছর ধরে ইরানের ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের ভূদৃশ্য পুনর্গঠন করে আসছে চীন। উন্নত রাডার সিস্টেম রপ্তানি, মার্কিন জিপিএস থেকে ইরানের মিসাইলগুলোকে চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইদু 3-তে স্থানান্তর এবং ইরানি বাহিনীর জন্য নিচ্ছিদ্র স্যাটেলাইট নেটওয়ার্ক সবকিছুই এখন তেহরানের হাতের মুঠোয়। অবসরপ্রাপ্ত ইসরায়েলি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন বলেছেন, আধুনিক যুদ্ধে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। চীন ও রাশিয়ার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করা এবং সেখানে আঘাত হানার এই ক্ষমতা ইরানকে এক নতুন ও ভয়ঙ্কর রূপ দিয়েছে। শুধু গোয়েন্দা তথ্যই নয়, রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে ইরান চীন থেকে 50টি CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল কিনতে চাইছে। সামরিক বিশেষজ্ঞরা এই মিসাইলগুলোকে ডাকেন ক্যারিয়ার কিলার নামে, যা মার্কিন বিমানবাহী রণতরীর জন্য সাক্ষাৎ যমদূত। এর মাঝেই IRGC সদম্ভে ঘোষণা করেছে এই অঞ্চল জুড়ে তারা ইতিমধ্যে প্রায় 10টি উন্নত মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করেছে। সব মিলিয়ে গুলি ছাড়াই আমেরিকা যে প্রযুক্তি ও গোয়েন্দা যুদ্ধের ফাঁদে আটকা পড়েছে তা থেকে তারা কিভাবে বের হবে সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।